নমস্কার। আমরা 63 নিউজ থেকে আজকে এমন একটা জায়গায় এসেছি। বিশিষ্ট ইসলামিক শিক্ষক, একজন সমাজের বিচারক, প্রথিতযশা ব্যক্তি, এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় দেওবন্দ বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পাশ করা একজন শিক্ষক, পশ্চিমবঙ্গ মিল্লাতে ট্রাস্টের সভাপতি এবং পশ্চিমবঙ্গ জমিয়তে উলেমা হিন্দের হাওড়া জেলার সহ সম্পাদক, বিভিন্ন মাদ্রাসার কমিটির সঙ্গে নিযুক্ত এবং মাদ্রাসা নাইমিয়া তালিমুল কোরআনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং কুলিবাড়িয়া শহরের সব থেকে প্রাচীন মসজিদ, প্রায় 200 বৎসরের পুরাতন এই মসজিদের বর্তমান ইমাম আলহাজ মুফতি নাসিরউদ্দিন কাসেমি সাহেবের কাছে আমরা তার সাক্ষাৎকার নেব। নমস্কার কাসেমি সাহেব, আমরা আপনার কাছ থেকে এসেছি 63 নিউজের পক্ষ থেকে। 63 নিউজ একটি সম্পূর্ণ নতুন চ্যানেল, এর সম্পর্কে আপনি কি বলতে চান বা কি আশা করেন এই চ্যানেলের কাছ থেকে? চ্যানেল সম্পর্কে আমার সেরকম এখনো কোনো ধারণা নেই, যেহেতু নতুন চ্যানেল আরম্ভ হয়েছে। এর আগে যখন বিভিন্নভাবে কলম পত্রিকা ইত্যাদি এদের প্রচার প্রসার আমরা করেছিলাম রবীন্দ্র ভবনে, তাদেরকে একটা কথাই বলেছিলাম, যদি আপনারা সমাজের পাশে থাকেন আপনাদের পাশে সমাজ থাকবে, আপনারা যদি সমাজের পাশে না থাকেন আপনাদের পাশে কেউ থাকবে না। কোনো একটা দলকে নিয়ে, কোনো একটা পার্টিকে নিয়ে সেটার যদি প্রচার প্রসার করেন, একঘেয়েমি যদি ভাব আপনারা দেখান বা টাকা পয়সা নিয়ে যদি তাদের হয়ে যান, তাহলে আপনারা তাদের থাকবেন, তারা আপনাদের থাকবে, সমাজ আপনাদের থাকবে না, জনতা আপনাদের সাথে থাকবে না। আপনারা যদি জনতার সাথে থাকেন, তাদের সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনারা থাকেন, আপনাদেরকে সমর্থন করবে এবং আপনাদের সাথে থাকবে। আশা করব এই চ্যানেল এটা যেন জনসাধারণের সাথে থাকে এবং জনসাধারণও এর সাথে থাকবে, এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য জনসাধারণকে আবেদন করব এবং আমি নিজেও এটাকে সমর্থন করছি যে এই চ্যানেল আশা করি ভালো কাজ দেখাবে। যেহেতু নতুন চ্যানেল, বিভিন্ন চ্যানেল আমাদের কাছে এসে আগ্রহ দেখিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তাদের কাজটা সেইভাবে হয়নি। তো আশা করছি চ্যানেল 63 নিউজ আশা করি সমাজকে ভালো পরিষেবা দেবে। আচ্ছা স্যার, আমরা আপনার কাছে এসেছি, আপনি তো শিক্ষকতা করেন বা বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত, বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন এলাকার সামাজিক যে সমস্ত অশান্তি হয় সেগুলোর সঙ্গে আপনি মীমাংসা বা বিচারে গ্রহণ করেন। এ সম্পর্কে আপনার কি ধারণা? এটা আমাদের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পয়গম্বর বা প্রফেট হিসাবে এসেছিলেন, সেটা শুধু আমাদের অনেক মানুষের ধারণা আছে যে তিনি শুধু ইসলাম ধর্মের প্রফেট হয়ে এসেছিলেন বা ইসলাম ধর্মের তিনি একজন পাঠানো দূত, এরকম একটা ধারণা। কিন্তু তিনি শুধু মুসলমান জাতির জন্য নয়, তিনি সারা বিশ্ব জগতের জন্য, এমনকি মানব এবং দানবের জন্য এসেছিলেন। তিনি যেমন মুসলমানদের, অনুরূপভাবে অমুসলিমদের, যেমন তিনি মানুষের তেমন তিনি দানবের, মানে মানবের দানবের দুটোরই ছিলেন। তিনার কথা তো পশুও বুঝতো, পশুর কথা তিনিও বুঝতেন। তো তিনি হককে প্রতিষ্ঠিত করেছেন, ইনসাফকে প্রতিষ্ঠিত করেছেন, ন্যায় বিচার করেছেন, ভ্রাতৃত্বতা, উদারতা, সভ্যতা এগুলো শিখিয়েছেন, সামাজিকতা তিনি শিখিয়েছেন, গরিবের সাহায্য করা তিনি শিখিয়েছেন। সেই হিসাবে আমিও শুধু মুসলমানদেরই নয়, তাদের পাশে থাকি না, মুসলমানদের পাশে থাকি, অমুসলিম ভাইদের পাশে থাকি। কিছুদিন আগে এসডিওর সামনে যে বিরাট বড় একটা প্রতিবাদ সভা হয়েছিল রোহিঙ্গা নিয়ে, সেখানে আমি বলেছিলাম যে রোহিঙ্গা শুধু মুসলমানদেরকে হত্যা করছে না, অমুসলিম ভাইদেরকেও হত্যা করছে। অতএব আমরা মুসলমানদের যারা হত্যাকারী তাদেরও নিন্দা করি, অমুসলিমদেরকে যারা নির্মম ভাবে মারছে, হত্যা করছে, তারও নিন্দা করি। অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব, অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায়ের সাথে আমরা সাথ দেব না। এটাই আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তারই প্রচার প্রসার আমি করি। সেভাবেই আমাকে সামাজিক দায়িত্ব পালন করতে হয়, সেভাবেই সমাজের সেবা করে থাকি। ধন্যবাদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণের জন্য করে গেছেন, সেই আদর্শ সামনে রেখেই ইনি একটা মিশন লক্ষ্য রেখে এগোতে চাই। কিন্তু আপনি যে মিশনটাকে, আপনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, এই আদর্শটা আমাদের বর্তমান ভারতবর্ষের সামাজিক পরিস্থিতিতে এটাকে প্রস্ফুটিত করতে গিয়ে বা প্রচলিত করতে গিয়ে আপনি কি কি বাধার সম্মুখীন হচ্ছেন বা কি কি অসুবিধা হচ্ছে আপনার, এ সম্পর্কে আপনি কিছু বলুন। এ সম্পর্কে সারা পৃথিবীর কাছে প্রকাশ, সকলেই জানে যে ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকের আছে, বিশেষ করে ভারতবর্ষে আছে। এটা আমরা
সেকুলার স্টেট, এখানে আমরা যে যার ধর্মের কাজ স্বাধীনভাবে করতে পারি। তো এর প্রচার প্রসার করতে গিয়ে যে বাধাগুলো আমাদের সামনে আসছে, এর পূর্বে হয়েছে কখনো রাজ্যব্যাপী হয়েছে, কখনো কেন্দ্রব্যাপী হচ্ছে, কেন্দ্রের পক্ষ থেকে আসছে, কখনো রাজ্য সরকারের পক্ষ থেকে অবৈধ কিছু পরিকল্পনা তারা তৈরি করে, কখনো কেন্দ্রীয় সরকার অবৈধ পরিকল্পনা এবং চিন্তাধারা নেয়, যেটা আমাদের সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকারকে উপেক্ষা করে, তাকে অপমান করে মানুষের হককে মানে তারা শেষ করতে চায়, অধিকারকে তারা শেষ করতে চায়। তবে যেহেতু আমাদের ভারতবর্ষের সংবিধান আছে, তো সেই সংবিধানকে শেষ করতে পারবে না। তার জন্য আন্দোলন বিভিন্ন সময় হয়েছে, বর্তমান সময়ে হচ্ছে, আগামী দিনেও হবে। ভারতবর্ষের সব মানুষই খারাপ নয়, সব মানুষ অশিক্ষিত নয়, এবং সকলের মনের মধ্যে এরকম নয় যে আমরা মানে বিদ্বেষ ভাব এরকম নেই। অনেক হিন্দু ভাইরা, যেটা মুসলমান ভাইদের কাছে যে সহযোগিতা আমরা পাই না, হিন্দু ভাইদের কাছে সেই সহযোগিতা পাই। আমার নামাজ পড়ার দরকার হলে যদি একটা মুসলমান ভাইয়ের কাছে আমি চাকরি করি বা তার কাছে যদি আমি একটা কোনো কর্ম করি, তো দেখা যায় সে বাধা দেয় যে নামাজ পড়তে হবে না। অমুসলিম ভাই সে তার যদি একটা গামছা, পরিষ্কার পরিচ্ছন্ন গামছা থাকে, যে ভাই এটা নেওয়া যাবে, এটাই তুমি জব করে নাও, এটাই তুমি মানে নামাজ পড়ে নাও, হ্যাঁ, তুমি প্রভুর কাছে দাঁড়িয়ে তাকে তুমি স্মরণ করো। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ভাই আমাদের সাহায্য করে, সহযোগিতা করে, আর অনেকেই বিরোধিতা করে। যারা বিরোধিতা করে সে নামগুলো বলার আমার দরকার নেই, প্রকাশ্যভাবে সকলেই বুঝতে পারছেন এবং জানতে পারছেন। যারা বিরোধিতা করে, সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর জৈন হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, এক কথায় শিক্ষিত সামাজিক মানুষ যারা, শুভবুদ্ধি যারা রাখে, তারা তাদেরকে নিন্দা করে। আচ্ছা মৌলানা সাহেব, আমরা আরেকটা প্রশ্ন আপনাকে করছি। এখন আমরা ভারতবর্ষে যেটা দেখতে পাচ্ছি, ক্রমশ আমাদের মধ্যে, মানুষের মধ্যে বিভেদকামী শক্তি আগত হয়েছে, আমাদের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি আসছে, আমাদের মধ্যে এই যে পরস্পর শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস থাকলে তো আমাদের সমাজের উন্নয়ন ঘটবে না। এই যেহেতু আমরা এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের, বিভিন্ন গোত্রের মানুষ একসঙ্গে বাস করি, এই একসঙ্গে সমন্বয় বসবাস করতে গেলে এই আমাদের কিভাবে চলা উচিত, বা আপনার এই সম্পর্কে মতামত? যেহেতু আপনি একটি মাদ্রাসা বা বিভিন্ন মাদ্রাসার সঙ্গে যুক্ত, সেখানে ছোট ছোট শিশুরা শিক্ষা গ্রহণ করে, তাদেরকে আপনারা কি ধরনের শিক্ষা মানে দিলে যাতে আমরা আগামী দিনে পারস্পরিক মেলবন্ধন, সহাবস্থান, মিলনের মধ্যে ঐক্য, এটাকে বজায় রাখবো, এই সম্পর্কে আপনি কিছু বলেন? ভেদাভেদ আমাদের নবী, আমাদের ধর্মীয় শিক্ষা, ইসলামিক ইতিহাস কোনো জায়গায় পাওয়া যাবে না। ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নেই। একজন রাজা, তার যে অধিকার আছে, একজন প্রজা তার সেই অধিকার আছে। ইসলাম ধর্মে একটা ধনী ব্যক্তি, তার যে অধিকার আছে, একটা গরিব অসহায় ফুটপাতে থাকা, তার সেই অধিকার আছে। যার যোগ্যতা সেই ইমামতি করতে পারবে, যার যে যোগ্যতা থাকবে সে করতে পারবে। সে গরিব হতে পারে, অসহায় হতে পারে, পথের ভিখারি হতে পারে। এই জাতি ভেদাভেদ ইসলাম ধর্মে নেই, অন্য ধর্মে আছে। আর অন্য ধর্মের মানুষ তারা সেই শিক্ষাটা দেয়। তো সেজন্য আমার মত হলো, ইসলাম ধর্মে জাতি ভেদাভেদ নেই, সকলেই সমান, এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাই দিয়েছেন। অন্য যে ধর্মে জাতি ভেদাভেদ আছে, কে অমুক মন্দিরে উঠতে পারবে না, অমুক পূজা দিতে পারবে না, অমুক এটা করতে পারবে না, আমার মনে হয় ওগুলোকে সংশোধন করা দরকার, ওগুলোকে পরিবর্তন করা দরকার। এখান থেকেই মানুষের ভেদাভেদ তৈরি হয়, আর এখান থেকেই এইরকম মানুষকে ছোট করা, মানুষকে খাটো করা, আর মানুষকে অপমান করা, অপদস্থ করা, এখান থেকেই তৈরি হয়। তো সেই জন্য এছাড়াও আরো অন্য অন্য দিক আছে, সেগুলোর উপরে আমাদের দৃষ্টিপাত করা দরকার। বিশেষ করে মূল বিষয় যেটা আমি বললাম, যে জাতি ভেদাভেদ ইসলাম ধর্মে নেই, অন্য ধর্মে আছে। যে ধর্মে আছে সেইগুলোকে সংশোধন করা দরকার। ধন্যবাদ। এখন আরেকটি অন্য বিষয়ে যাচ্ছি। এখন পবিত্র গোটা বিশ্বে চলছে মাহে রমজান, রমজান শেষ হতে চললো, ঈদ সামনে আসন্ন। ঈদে সমস্ত মানব জাতির কল্যাণের একটা ঐক্যবদ্ধের মঞ্চ বলা হয়। এই ঈদের সম্পর্কে আপনার এলাকাবাসী বা আপনার শুভনোধ্যায়ী বা আপনার যে সমস্ত আপনি বিচারের ব্যবস্থা করেন, তার সম্পর্কে সাধারণ মানুষের প্রতি আপনার কি বক্তব্য থাকে আসন্ন ঈদে? প্রতি বছর ঈদে বিশেষ করে যুবক ভাইদেরকে সাবধান এবং সতর্ক করা হয়। আমাদের ধর্মগুরু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নীতি আমাদের কাছে রেখে গেছে, সেই আদর্শ নীতির উপর চলার জন্য তাদেরকে আহ্বান করা হয়, এবং আগে থেকে তাদেরকে সাবধান সতর্ক করা হয়। কারণ কিছু ভাইরা, মুসলিম ভাইরা, তারা ধর্ম বিরোধী কিছু কাজ করে, যেটা অমুসলিম ভাইরা ধর্মীয় কাজ মনে করে।
উদাহরণস্বরূপ যেমন চাঁদ রাত হয় আমাদের ঈদের আগের দিনে রাতটা, সেই রাতটাকে একটা খুশি উদযাপন করতে গিয়ে, খুশি মানাতে গিয়ে দেখা যায় তারা মদ্যপান করে, বিভিন্ন জায়গায় গান বাজনা ইত্যাদি করে, বিভিন্ন জায়গায় পথের পথিকদেরকে ধরে এবং তাদের কাছে চাঁদা আদায় করে। কেউ হসপিটালে যাচ্ছে, কেউ নার্সিং হোমে যাচ্ছে, কারোর রোগী বেডে পড়ে আছে, তাদের উপর জুলুম অত্যাচার অবিচার করে এইভাবে তাদেরকে চাঁদা ইত্যাদি করে। এর জন্য সাবধান এবং সতর্ক করা হয় যে আমাদের ঈদ উদযাপন করার জন্য কোনো ধর্মের মানুষের কাছে হাত পাততে হবে না। আর আমাদের নবী সেই আদর্শ রেখে যাননি, যার যেমন আছে সে তেমন করবে, যার যেমন আছে সে তেমন খাবে, মানুষের দ্বারস্থ হতে হবে না, হাত পাততে হবে না। আর পথের প্রতীককে তার গাড়ি বন্ধ করে, পথ চালকের মানে পথ চলা বন্ধ করে সেখান থেকে চাঁদা করা, কালেকশন করা, তাদেরকে হুমকি দিয়া আর তাদের উপর অবিচার করা, এটা ধর্ম বিরোধী কাজ এবং শরীয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ। এবং শুধু ইসলাম ধর্মে নয়, কোন ধর্মের এর অনুমতি দেবে না। এবং এর আগে থানাতে দাঁড়িয়ে এই বক্তব্য আমি দিয়েছিলাম, যখন ওখানে আইসি বলেছিলেন যে স্যার একটু এলাকাকে সাবধান সতর্ক করবেন যে খুব চাঁদা করে, এ করে। তো আমি তখন বলেছিলাম এটা আমাদের ধর্মীয় কাজ নয়, এটা যারা করে অবৈধভাবে করে, তারা ব্যক্তিগত ভাবে করে। কিন্তু আমার বক্তব্য হলো আজকে ঈদের দিন আপনারা রাখছেন, অবশ্যই রাখুন। আমরা তাদেরকে অ্যারেস্ট করতে বলবো যারা এরকম ধর্ম বিরোধী কাজ করছে এবং দেশ বিরোধী কাজ করছে। কিন্তু আপনারা কালী পুজো আর দুর্গা পুজোর সময় আমাকে ডাকবেন, সে সময় বেশি হয়। সে সময় আমরা ইমামরা আপনাদের সাথ দেবো, প্রশাসনের সাথ দেবো, এবং যারাই অন্যায়গুলো করছে তাদেরকে ধরুন এবং থানায় নিয়ে আসুন এবং তাদেরকে অ্যারেস্ট করুন। তাহলে এই অন্যায়গুলো, অত্যাচার গুলো, জুলুমগুলো এগুলো বন্ধ হবে। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষকে হত্যাও করে দেয় চাঁদার জন্য। এর আগে হয়েছে, পাঁচলাটো সাইডে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তো সেই জন্য সাবধান সতর্ক করা হয়। ঈদের সময়, বকরা ঈদের সময় আমাদের কোরবানি হয়, সে সময় আমি বলি যে আমরা এমন ভাবে করবো কোন অমুসলিম ভাইদের কষ্ট না হয়, রাস্তাঘাট নোংরা না হয়ে থাকে, এক ফোঁটা রক্তের বিন্দু, গরু হোক ছাগল হোক আর যেটা আমাদের জন্য বৈধ তাদের জন্য তো নয়, তাহলে সেই জায়গায় তারা কোনোভাবে কষ্ট না পায়। তো এইভাবে সমাজকে সচেতন করা হয়, সাবধান করা হয়। আগামী আসন্ন ঈদেও আশা করি সাবধান এবং সতর্ক করব এবং মানুষ সেগুলো মেনে চলবে, এটাও আশা রাখি। তাহলে আমরা এটাই শিক্ষা পেলাম মৌলানা সাহেব বা ইমাম সাহেবের কাছ থেকে যে ঈদ হচ্ছে কি শান্তির উৎসব। সেই শান্তি শুধু মুসলিম জাতির জন্য নয়, তামাম মানবতার শান্তি। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে শান্তি বর্ষিত হোক। আমরা অন্যায় আপসহীন কোনো কাজ করব না, বা আমার কাজ অন্যজনের কারো ক্ষতি না হয়। ইনি এই বক্তব্যটা সাধারণ মানুষের উদ্দেশ্যে বললেন, আশা করি আমরা মেনে চলবো। আমরা যদি এই ধরনের ইমাম সাহেবের বক্তব্য মেনে চলি, আমাদের মধ্যে সমাজের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো গন্ডগোল থাকবে না, কোনো অশান্তি থাকবে না। আমরা আশা করি এটা মেনে চলবো। এবং আপনাকে আমরা 63 নিউজের পক্ষ থেকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। 63 নিউজের পক্ষে মতিয়ার রহমান, উলুবেড়িয়া, হাওড়া। আমারও আপনাদের নিউজকে আমি খুবই শ্রদ্ধার নজরে দেখব এবং যতটা সম্ভব আপনাদের হেল্প করা যায় সেই হেল্প করব। এবং আশা করি নিরপেক্ষভাবে আপনারা কাজ করবেন এবং নিরপেক্ষভাবে মিডিয়া যে কাজ করা দরকার, এটা সামাজিক কাজ, সে কাজ করবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। আমরা ইমাম সাহেবকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আবার সাক্ষাৎকার পরবর্তী পর্যায়ে নেব এই আশায় ভরসা রেখে এখানে শেষ করছি। 63 নিউজ, উলুবেড়িয়া, হাওড়া, মতিয়ার রহমান।